নমস্কার। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো মূত্রথলির ক্যান্সার বা ইউরিনারি ব্লাডার ক্যান্সার। মে মাসে বিশ্বজুড়ে পালন করা হয় ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে। এই মাসের মূল উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা, যাতে রোগের লক্ষণগুলোকে তারা দ্রুত চিহ্নিত করতে পারে এবং সময় মতো চিকিৎসা করা সম্ভব হয়ে থাকে। আমরা অনেক সময় শরীরের ছোটো ছোটো পরিবর্তনে কতটা গুরুত্ব দিই না, বিশেষ করে প্রস্রাবের সমস্যাকে অনেকেই সাময়িক ইনফেকশন বলে এড়িয়ে যান, কিন্তু মনে রাখতে হবে যে প্রস্রাবের রক্ত কখনো স্বাভাবিক নয়। এটি কখনো হতে পারে মূত্রথলির ক্যান্সারের একটা আর্লি সিমটমস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। ব্লাডার হলো শরীরের সেই অংশ যেখানে আমাদের প্রস্রাব জমা থাকে। যখন মূত্রথলির ক্যান্সারের ভেতরে কোষগুলি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তখন ক্যান্সারের সৃষ্টি হতে পারে। কিন্তু বর্তমান সময়ে সারা বিশ্বে ব্লাডার ক্যান্সারের যে ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স, যেটাকে আমরা বলি, অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগের সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে, কিন্তু মহিলারাও আক্রান্ত হতে পারেন। এখন প্রশ্ন হলো, এই রোগের ঝুঁকি কেন বাড়ে? সবচেয়ে বড় কারণ এই রোগের সেটা হলো ধূমপান বা সিগারেট খাওয়া বা ধূমপান করা। এই ধূমপান ও সিগারেটের যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো, সেগুলো রক্তের মাধ্যমে কিডনিতে যায় এবং পরবর্তীকালে প্রস্রাবের সঙ্গে মূত্রথলি জমা হতে থাকে। বছরের পর বছর সেই রাসায়নিক মূত্রথলির কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে এবং আস্তে আস্তে ক্যান্সার তৈরি হয়। এবার ইউরিনারি ব্লাডার ক্যান্সারের যে সিমটমস বা লক্ষণগুলো, সেগুলো যদি আমরা একটু দেখে নিই, সেগুলো প্রথম যেটা হয় সেটা প্রস্রাবের সাথে রক্ত আসা বা ইউরিনের সাথে ব্লাড আসা। অনেক সময় ব্যথা ছাড়াই রক্ত আসতে পারে, তাই ব্যথা না থাকলেও বিষয়টিকে কখনো হালকাভাবে কিন্তু নেওয়া যাবে না। এছাড়া প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাব যাওয়া, তলপেটে ব্যথা করা কিংবা পিঠের দিকে ব্যথা করা, বা যেটা আমরা লো ব্যাক পেন বলি। এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটম, যেমন দুর্বলতা, ক্ষুধামন্দা বা ওজন কমে যাওয়া, এগুলো থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।